তো সিমলা আর কাসল ঘোরার পর আজ আমরা যাচ্ছি মানালি। এখানে 3 দিন থাকবো, আর এই ভিডিওটাতে আমরা 3 দিনের পুরো সামারি তোমাদেরকে দেবো। তো আলাদা করে কোনো ভিডিও হবে না, এই ভিডিওতেই 3 দিনে যা যা করেছি সেটাই দেখাবো। সব কাসল থেকে ক্যাব করে দেখলে চলে এলাম মানালিতে। স্নো ভ্যালি রিসর্ট বলে একটা আছে, রুম স্ট্রাকচার এক্স্যাক্টলি সেম, কোনো ডিফারেন্স নেই কাসলেরটা আর এটা। শান্তি পাচ্ছি না। I don't know. Figure out কর। কিছু টিপেছিস? কিছু লক করেছিস? রুম থেকে একটা মাউন্টেন দেখা যাচ্ছে, আর একটা ভিউ আছে। ও কলিং বেল বাজিয়েছে, খারাপ কি করে? এটা বোধ হয় এটা সেন্ট্রাল হিটিং আছে, ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে গেছে, কি জানি না এটা। ওয়াশরুম, হেয়ার ড্রায়ার, সেম এক্স্যাক্টলি রয়্যাল ক্যাসেলের মতোই, খুব একটা ডিফারেন্ট কিছু না, বাট ভালো, নিট অ্যান্ড ক্লিন। তো লাঞ্চ করতে আমরা দুপুরে মল রোডে গিয়েছিলাম। ফেরার পথে এই মনেস্টারিটা আমাদের চোখে পড়েছিল, তো আমরা এটা ঘুরে এসেছিলাম। খুব ভালো মনেস্টারি এটা। যেহেতু বিকেল হয়ে এসেছিলো, তো আমরা ডিসাইড করেছিলাম যে একটা টপ রেটেড ক্যাফে আছে, ক্যাফে 1986, সেখানে যাব। তো সেখানে এক্সপিরিয়েন্স তো, অ্যাম্বিয়েন্স তো খুব ভালো ছিল, কিন্তু প্রাইসিংটা খুবই বাজে ছিল। তো ক্যাফেতে যে মিউজিকগুলো চলছে সেটা দিয়ে আনফর্চুনেটলি ভিডিও আপলোড করা যাচ্ছে না, কারণ কপিরাইট দেখিয়ে দিচ্ছে। বাট ক্যাফের অ্যাম্বিয়েন্সটা খুব ভালো ছিল, তো এটাতে যেতে পারো। প্রচণ্ড এক্সপেন্সিভ আর ওভার প্রাইসড, বাট ওই অ্যাম্বিয়েন্সের জন্য ভিড়টা বেশ ভালোই ছিল। রিভিউ দেখে ভাবার কোনো কারণ নেই যে বিরাট কিছু হবে। অর্ডিনারি কফি, অর্ডিনারি সার্ভিস, জাস্ট ওরা রিকোয়েস্ট করে প্রতিজনকে যে রিভিউ দিতে, ইনস্টাগ্রাম পেজে লাইক করতে অ্যান্ড অল, এইসব এইভাবে গুগল রিভিউগুলোকে ওরা পুশ করেছে। এমনি প্রাইস তো মানে অত্যাধিক বেশি রেখেছে, মানে বাকি সার্ভিস খুবই সাধারণ। তো দেখো, যদি মনে হয় যেতে পারো, না গেলেও খুব একটা কিছু মিস করবে না। তো ফার্স্ট দিন আমরা খুব বেশি কিছু করিনি, কারণ এসেই ছিলাম দুপুরবেলা। তো কালকে ডিনার করে চলে গেছিলাম, আর কিছু শ্যুট করিনি। আর গাড়ি ঠিক করেছিলাম যে শিশু যাব। তো শিশুতে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে, ততক্ষণ তোমরা এই সিনারিটাও এনজয় করো।
আজকে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে এখানে জায়গা আছে শিশু বলে, ভিলেজ প্রবাবলি, ওখানে চলে এসেছি। বেশি দূরে নয়, মানালি থেকে 35 কিলোমিটার। তো রোহতাং পাস তো এখন বন্ধ, ওখানে কেউ যেতে পারবে না। তো একটাই জায়গা আছে যেখানে তোমরা বরফ এনজয় করতে পারবে আর ভালো সিনিক বিউটি আছে, সেটা হলো শিশু। আর আর্ট অ্যান্ড ট্যালেন্ট যাওয়ার সময় পড়বেই। তো এতক্ষণ এই জায়গাটাতেই ঘুরছিলাম, এবার শ্যুট করা চালু করেছি। তোমাদেরকে একটা ফ্রোজেন লেক দেখাবো। ফ্রোজেন লেকটা দেখতে খুব অসাধারণ। তো আমি ক্যামেরা অন্যদিকে করছি তোমাদেরকে ওই দিকটা দেখানোর জন্য। তো আমরা এসেছিলাম 15 এপ্রিলের কিছুদিন আগে। তো ড্রাইভার বলছিল যে 15 এপ্রিল থেকে পিক সিজন চালু হবে, কিন্তু এখানে তখনও ভিড় ছিল। যেহেতু আমরা আর্লি মর্নিং এসেছিলাম, আমরা অতটা ক্রাউড পাইনি। হ্যাঁ, যাদের উইন্টারের টলারেন্স বেশি, তারা ওই গাড়িওয়ালাগুলো কি করছে, এত শয়তান নয়, নিয়ে আসার সময় মাঝখানে কোথাও দিয়ে নেই ভাইয়া, नहीं है हमारे बैग में ही है। তো গাড়িওয়ালাগুলো এসে নামাবে একটা জায়গায়, বলবে জাম্পার নিয়ে নাও, জাম্পার নিয়ে নাও, জাম্পার শ্যুটগুলো প্রচুর ঠান্ডা, এমন কিচ্ছু ব্যাপার নয়। যা সেটা জুতো লাগবে, সেটা এখান থেকেও কেনা যায়, ওখান থেকেও কেনা যায়। বাট ওই যে ওদের একটা কমিশনের ব্যাপার আছে। এদিকে হ্যাঁ যাচ্ছি না, ওই ভেতর দিয়ে গিয়ে ঢুকবে, ভেতর দিকে। তো তোমরা যদি এখানে আসো, জিপ লাইনিংটা অবশ্যই করবে, খুব ভালো, খুব রিজনেবল প্রাইস অ্যাকচুয়ালি। এখন পরে আমি জানি না কত হবে, বাট তোমার ক্যাব ড্রাইভার যদি ইনসিস্ট করে যে ভাইয়া এখানে করে নাও, এখানে করে নাও, ওখানে করে নাও, তো আমি ভিডিও করলাম না, তার কারণ আমি বেশি মানে আর কি ফোকাস করতে চেয়েছিলাম অ্যাক্টিভিটিটাতে, সেই জন্য। এবারে এসছি, এবার এবারটা একটু ঘুরে দিয়ে ফিরবো। এবারটা আরো সুন্দর, কাছ থেকে বেশি সুন্দর লাগছে দেখতে। চলে নিজের বস্তিতে আছে তো মেয়েটা একা একাই আসছে, তুই বেশি ভয় পাস। হ্যাঁ, তুই নদীর ধারে যাওয়ার জন্যই তো এসছিস এদিকে, তাহলে কী করতে এসছিস? আলাদাই অ্যাটিটিউড। যাচ্ছি
তো এইটা এইটা এটা আয় না, করে দে ভাই। হ্যাঁ তো ওদিকে ইয়ে করা আছে দেখেছিস, ওইদিকে ইয়ে মানে রাস্তা বানানো আছে, যেতে পারবে ওদিকে হেঁটে। সেটা বলছি রাস্তা বানানো আছে। তো যাওয়ার সময় আমরা অটল টানেলে নামিনি, ফেরার সময় আমরা লাঞ্চের জন্য এখানে দাঁড়িয়েছিলাম আর একটু ঘুরেও নিয়েছিলাম কিরম কি আছে। এক সেকেন্ড, কোনগুলো? কত রোদ, মানে ঠিক আছে জাম্পার পরার মতো ইয়ে নেই। যাই হোক এদিকে হয় না, টানেলের সামনে এখানে তো ফটো তুলে নিচ্ছে লোকের সামনে, তুলে নিচ্ছে কিছু। তো এটা হচ্ছে অটল টানেল, যার সামনে যাচ্ছি ফটো নেওয়ার জন্য। জায়গাটা অসাধারণ। তো বলে এটা নাকি লংগেস্ট টানেল এই হাইটে। আমি জানি না, আমাকে গিয়ে চেক করতে হবে, ফ্যাক্ট চেক। আমি শুনেছি, নট শিওর, বাট বাড়ি গিয়ে দেখে নিতে হবে একবার আমাকে। দেখ পাহাড়ের একদম পুরো মধ্যে দিয়ে আছে, মানে ওই পার থেকে এবারে। হ্যাঁ এই পাহাড়ের মধ্যে দিয়ে আছে। সত্যি পাহাড়টাও কত বড়, ভালো জিনিস বানিয়েছে। ফুল ফর্ম বর্ডার রোডস অর্গানাইজেশন। আমি বলছি ব্রো কেন লিখেছে সব জায়গাতে। এটা হচ্ছে 10,000 ফিট উঁচুতে। বাও, আলাদাই। আর এই পার থেকে বেরোলেই এরকম ভিউ। শিশু ছিল ওই দিকটা, এই দিকটা শিশু ছিল যেদিকে আমরা গেছিলাম। মনে হয় ফিটি লোকে এদিক দিয়েই যায় যখন খুলবে। I know you're scared, you wanna hide away sometimes. I know you hurt from everyone telling you lies. I bet you just wanna lose your mind. I know you hurt, I know you hurt. Let it out, just feel it. Let it out, cry it all out to me. When you're down, when your heart stops beating, you got me, you always got me. কারেন্টটা নেওয়া আছে, চলো কোন দিক দিয়ে যাবে ওকে জিজ্ঞেস করো না কোন কোন এরিয়া এগুলো যাওয়া যায়। চলছে অন আছে, এক সেকেন্ড। হ্যালো এভরিওয়ান, তো হোটেল থেকে 300 মিটার দূরেই একটা ট্যুরিস্ট স্পট আছে যেটার নাম হচ্ছে লামাদুক
ট্রেক স্টার্ট পয়েন্ট। তো ট্রেকটা বলছে 4-5 ঘন্টা লাগে, দেখি কত দূর যাওয়া যায়। তো আজকে এটাই করার প্ল্যান আছে। তারপর কয়েকটা জায়গা আছে, টেম্পেলটা আছে, টেম্পেলটা আমাদের বাড়ির কাছেই, মানে হোটেলের কাছেই, তো ওটাও যাবো। তো চলো তোমাদেরকে দেখাই এই ট্রেকটা কীরকম, কত দূর যাওয়া যায়। একটু স্টিপ লাগছে, হোপফুলি হাফ তো যেতেই পারবো। এই ট্রেক পয়েন্টটা থেকে এরকম মাউন্টেন দেখা যাচ্ছে, এই দিক থেকে স্টার্ট আছে। তো তোমরা যদি ওল্ড মানালিতে হোটেল নাও তাহলে এই ট্রেকটা আসতে পারো। এবার যদি তোমার সাথে কেউ এক্সপিরিয়েন্স থাকে, যে আগে করেছে বা জানে পুরো ট্র্যাকটা, তাহলে ঠিক আছে। আমি বুঝতে পারছি না ওপরে, হ্যাঁ এক্সপ্লোর করলে হয়তো পৌঁছানো যেত, কিন্তু কি ব্যাপারটা যে ওর শ্যুটা ভালো না, ওর শ্যুটা একটু ফ্যান্সি, মানে ভালো গ্রিপ নেই ওর শ্যুটাতে, একটু সমস্যা ঘটছিল উঠতে। তো সেই জন্য কী করলাম, মাঝখানে একটা মিড পয়েন্ট আছে যেখানে অনেকে লোকজন দেখলাম বসেই আছে একটু আধটু, যেটা মাঠ টাইপের, হ্যাঁ মানে গ্রামের বাসিন্দাগুলোই আছে যারা কাঠ কাটছে, তারপর একটু ওইসব ছাগল ফাগল চড়াচ্ছে, ওরা আছে। কিন্তু উপরে গেলে আমার মনে হয় ভিউ ভালো হবে। তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কত ভালো ভিউ আসছে, কিন্তু ওপরে যেতেও এখানে একটা লোককে জিজ্ঞেস করলাম, ও বললো এখন 3 থেকে 4 ঘন্টা লাগবে। ধরে নিচ্ছে যে আমরা একদমই মানে নোভিস, তাতেও বলছে 3 থেকে 4 ঘন্টা। যদি আমি একটু ভালোও যাই তাহলেও তো মনে হচ্ছে 2-2.5 ঘন্টা তো লেগেই যাবে বলছে। তো আমি জানি না, তোমরা একটু খোঁজ নিয়ে নিও আসার আগে, বাট আমি বলবো এটা করতে পারো।
আমার মনে হয় না এর থেকে বেটার ভিউ তুমি অন্য কোথাও পাবে, একটু উঁচুতে একটু এখানটাই আছে, আর বাকিটা তোমাদের এক্সপ্লোর করতে হবে, আমি তো গেলাম না। বাট আমি ওকে এই ভিউটার সাথে, সুন্দর দেখতে। তো মানালিতে আমাদের আজকে 3rd ডে, এই ট্রেকটাই 3rd ডেতে শুধু করলাম, আর বিকেলবেলা একটু মল রোডে ঘুরেছিলাম, ব্যাস। কালকে আমরা যাব ধর্মশালাতে, তো তোমাদের সাথে ধর্মশালাতে গিয়ে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।